গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 50টা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের এমসিকিউ নিয়ে ডিসকাস করব। এর আগের 1 থেকে 10 নম্বর সেটগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, কি একটু সার্চ করে নাও। আর এগুলো তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ বা এসএসসি সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই ফলো করতে পারো। তোমাদের 14 তারিখ অর্থাৎ রবিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, আর পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। তো এগুলো তোমরা দিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, ওখান থেকেই তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নাও, তোমরা ওখান থেকেও মক টেস্টটা দিতে পারবে ফ্রি উইকলি টেস্ট সেকশন থেকে। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দেখো এখানকার মধ্যে একলব্য স্পোর্টস স্টেডিয়াম যেটা, এটা কিন্তু তোমার বারাণসীতে নেই, এটা আছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রাতে। বাদ বাকি পাশাপাশি এগুলো সবাই দেখে রাখো, যেমন কেডি সিং বাবু স্টেডিয়াম এটা কোথায় রয়েছে? লখনৌতে। গ্রিন পার্ক স্টেডিয়াম এটা কানপুরে আছে, এবং কৈলাস প্রকাশ স্পোর্টস স্টেডিয়াম এটা রয়েছে কোথায়? মিরাটে। আর এই যে তোমার একলব্য স্পোর্টস স্টেডিয়াম যেটা, এটার নামকরণটা যেটা করা হয়েছে, এটা মহাভারতের সময়কার বিখ্যাত ছাত্র যে ছিল একলব্য, তার নামে কিন্তু নামকরণটা করা হয়েছে। তারপরে 2019 সালের ডিসেম্বরে কতগুলি পশ্চিম আফ্রিকার দেশ তাদের সাধারণ মুদ্রার নাম সিএফএ ফ্রাঙ্ক থেকে ইকোতে পরিবর্তন করতে সম্মত হয়েছিল? মোট 8টা এরকম দেশ ছিল: বেনিন, বুরকিনা ফাসো, গিনি বিসু, আইভরি কোস্ট, মালি, নাইজার, তারপর সেনেগাল, টোগো। এই দেশগুলো সিএফএ ফ্রাঙ্ক থেকে ইকো তাদের মুদ্রা পরিবর্তন করতে সম্মত হয়েছিল। তারপরে কোন দেশ উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে তার অর্থনীতিকে স্থিতিশীল করার লক্ষ্যে একটি স্বর্ণ সমর্থিত মুদ্রা চালু করেছে? এটা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা দেখতে পাবে, বলে আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে আমাদের জিম্বাবুয়ে হয়ে যাবে। জিম্বাবুয়ের মুদ্রা জিম্বাবুয়েন ডলার, এখান থেকে এই জিম গোল্ড বা জেআইজি কথাটা এসছে। রাষ্ট্রপতি জিম্বাবুয়ের কে রয়েছেন? এমারসন মানানগাওয়া। তোমরা পরিবর্তন ব্যাচের সব থেকে মিনিমাম ডিসকাউন্ট আজকে পর্যন্ত পাবে 12 এপ্রিলে। এটা তোমাদের হায়ার অথরিটি থেকে একটা অফার রয়েছে, এটা কিন্তু পরে আর এক্সটেন্ড করা যাবে না। তো যারা যারা জয়েন করতে চাইছিলে এই মিনিমাম প্রাইসে, তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো EID24 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ অ্যাড করা হয়ে গেছে, মান্থলি টেস্টও দেওয়া স্টার্ট হয়ে গেছে, এবং কেপিডাব্লিউবিপি যা পেড টেস্ট সিরিজ তোমাদের লঞ্চ হবে সেগুলো পরিবর্তন ব্যাচে সব কিছুই তোমাদের ফ্রিতে থাকবে। এছাড়া তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস তো রয়েইছে। তো আরও কিছু জানার জন্য, যদি কিছু জানার থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করে নিও। নেক্সট, কেন নদী মধ্যপ্রদেশের নিচের কোন টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে? এটা গেছে পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। উত্তর মধ্যপ্রদেশে অবস্থিত পান্না ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই কেন নদীটা প্রবাহিত হয়েছে। কেন নদীগুলো মধ্যপ্রদেশে উৎপন্ন হয়েছে, আর যমুনার উপনদী এটা কেনটা। উত্তরপ্রদেশের বান্দা জেলায় এবং উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় যমুনার সাথে এটা মিলিত হয়েছে কেন নদী। নেক্সট, যে কারণের জন্য পুনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে? আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য। পুনো জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশের একটা জাতীয় উদ্যান এবং একটা বন্যপ্রাণী অভয়ারণ্য। 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়ার 8টা চিতা পুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছিল। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা গুহা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। নয়াদিল্লির লোটাস টেম্পল কোন দেশের স্থপতি ডিজাইন করেছিলেন? ইরানের একজন স্থপতি করেছিলেন। বাহাই লোটাস মন্দিরটা ইরানি স্থপতি ফারিবুর্জ সাহবা দ্বারা একটা পদ্মের আকারে ডিজাইন করা হয়েছিল। নিচের কোনটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ?
দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ তোমাদেরকে বলেছে, তাহলে কি হয়ে যাবে আমাদের? রাজস্থানের ধেবর লেক। মিউন জলাধার এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ, এবং জয়সমন্দ হ্রদ বা ধেবর হ্রদ এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। নিচের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক? বিখ্যাত কাওয়ালি গায়ক এর মধ্যে নুসরাত ফতে আলী খান। এই উস্তাদ নুসরাত ফতে আলী খান পাকিস্তানের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী, বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্মিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত বা সবার কাছে পরিচিত। ইনি শাহেন শাহ এতে কাওয়ালি, যার অর্থ কাওয়ালি রাজাদের রাজা, শাহেন শাহ এ কাওয়ালি বলা হয় এনাকে। ঠিক আছে, নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে রয়েছে আইএমএফ এর সদর দপ্তর। ভীমবেটকা রক শেল্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে রয়েছে ভীমবেটকা রক শেল্টার। নিচের কোনটির অফিসিয়াল ভাষা ইংরাজি? চণ্ডীগড়ের অফিসিয়াল ভাষা ইংরাজি। পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? একটু আগেই তোমাদের বললাম, পান্না জাতীয় উদ্যানটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। আন্তর্জাতিক ডেটলাইন কোন মহাসাগরের উপর দিয়ে যায়? আন্তর্জাতিক যে তারিখ রেখা সেটা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যায়। বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ এবং ড্যাশ রাজ্যে পালিত হয়। কোন কোন রাজ্যে পালিত হয়? পাঞ্জাব, হরিয়ানা। বৈশাখী পাঞ্জাবের একটা বিখ্যাত উৎসব। বসন্ত উপলক্ষে বৈশাখী উৎসবটা পালিত হয়। এই উৎসবটা শিখ নববর্ষ নামেও পরিচিত, এবং শিখরা তাদের দশম গুরু গুরু গোবিন্দ সিংকে এই উৎসবে শ্রদ্ধা জানান। বৈশাখের প্রথম দিনে বৈশাখী সংক্রান্তি পালিত হয়। এই দিনটাকে সাতুয়া বা সাতওয়াহি নামে বলা হয়, মানে এই সাতওয়াহি বা সাতুয়া নামে এটা পরিচিত। তারপরে নিচের কোনটি সঠিক? এর মধ্যে সঠিক হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। বাকি বিসমিল্লা খান ইনি হয়ে যাবেন সানাই, শরৎ লেখা আছে এটা ভুল। আমজাদ আলী খান হয়ে যাবে শরৎ, তবলা লেখা আছে এটাও ভুল। আর জাকির হোসেন হয়ে যাবে তবলা, সানাই লেখা আছে এটা ভুল। নেক্সট, ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা হয়ে যাবে তীরন্দাজ। লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? অরবিন্দ ঘোষ। এটা লিখেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ, লাইফ ডিভাইন। এটা প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। কোন বছরে নাগাল্যান্ডে পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল? 1963 সালে। বিমানের উচ্চতা পরিমাপ করার যন্ত্র কোনটা? অল্টিমিটার। বিশ্বের কোন দেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে হলেন? শ্রীবাবু বন্দর নায়েক। শ্রীমা রাওয়াত ডায়াস বন্দর নায়েক শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ এবং ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। অপ্সরা হল ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? মিহির সেন। মিহির সেন একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ, যিনি প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে 1969 সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতাকে? মিল্টন। প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতা জন মিল্টন। বইটা প্রকাশিত হয়েছিল 1671 খ্রিস্টাব্দে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়।
এটা পশ্চিম অস্ট্রেলিয়া আর দক্ষিণ অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং নুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট বিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? বিশ্বনাথন আনন্দকে। লিবেরো কোন খেলার সাথে সম্পর্কিত? ভলিবল। নিম্নের কোন খেলোয়াড় অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? পুল্লেলা গোপীচাঁদ। গ্র্যান্ড মাস্টার উপাধিটা কোন খেলার সাথে জড়িত? দাবা। প্রথম অলিম্পিক পতাকা কোথায় এবং কখন প্রকাশিত হয়েছিল? 1920 সালে ইন্টারওয়ার্প বেলজিয়ামের। ডং শট কোন খেলার সাথে সম্পর্কিত? বাস্কেটবল। গ্রেগ চ্যাপেল নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ছিল? ক্রিকেটের কোচ ছিলেন ইনি। নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? জিম করবেট। হেইলি জাতীয় উদ্যান হিসাবে এটা 1936 সাল পর্যন্ত পরিচিত ছিল, মানে 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তো এটাকে হেইলি জাতীয় উদ্যান হিসাবে পরিচিত ছিল, যেটা এশিয়ার প্রথম জাতীয় উদ্যান। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা রয়েছে ভারতের জামশেদপুরে। নিচের কোনটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য এলাকা? শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটা অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য, যেখানে দক্ষিণ বটম মানে আন্দামান নিকোবরে যেটা রয়েছে দক্ষিণ বটম আইল্যান্ড, যেটা ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হিসাবে পরিচিত হয়। এটা আমাদের দক্ষিণ বটম আইল্যান্ডটা ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে তোমার বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য। বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস, আর ক্ষুদ্রতম জাতীয় উদ্যান তোমার আন্দামান, এটা হচ্ছে বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য, ঠিক আছে, শ্রীশৈলমটা। ভীমরাও আম্বেদকর আন্তর্জাতিক ক্রীড়া স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? ফৈজাবাদে রয়েছে। এস এগেন্স্ট অডস কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? সানিয়া মির্জা। হকি ইন্ডিয়া লিগটা কবে শুরু হয়েছিল? 2013 সালে। নিম্নলিখিত কোন খেলাটিতে লিব্রো শব্দটি ব্যবহৃত হয়েছে? ভলিবল। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। কমনওয়েলথ গেম 2022 সালে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছিল? এখানে তোমাদের এটা অ্যানিমেশন করা হয়নি, কতগুলো আছে দেখো, 22টা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। 22 সালে 22টা স্বর্ণপদক জিতেছিল। শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স বালিওয়াদি স্টেডিয়াম নামে পরিচিত, এটা কোথায় রয়েছে? পুনেতে রয়েছে, এটা মহারাষ্ট্রের। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমস্টারডাম। স্বর্ণনগরীর দেশ কাকে বলে? জোহানেসবার্গ। সি কে নাইডু কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। রাশিয়ায় আইনসভার নাম কি? ডুমা। ফিফার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জুরিখে রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 8 বছর। পোমেল হর্স শব্দটি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? জিমন্যাস্টিক্স। বিশ্বকাপের ক্রিকেটে নিম্নের কোন খেলোয়াড় প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন?
কুইজ গেল। আর এটা থাকবে তোমাদের আজকে হোমওয়ার্ক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক কে? ডায়ানা এডলজি, শুভাঙ্গী কুলকার্নি, চন্দ্রকান্ত কাউল নাকি পূর্ণিমা রাও? কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যেটা বললাম, রবিবার দুটো মক টেস্ট তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। একটা ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট 85 নম্বরের, আর একটা পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ 100 নম্বরের। এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, অথবা আমাদের অ্যাপ যেটা রয়েছে এই অ্যাপটাতে তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশানে এটা পেয়ে যাবে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটা ডাউনলোডও করে নিতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে 7টার সময় লাইভ, সবাই জয়েন করে নিও। আজকে তোমাদের পিএসসি জিকে বুস্টার হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।